তো সমুদ্র মন্থনের সময় উঠছিল হলাহল এক বিষ, যে বিষটা আপনার পুরা জগৎটারে ধ্বংস করে দিতে পারত। আর এর কারণে সবাই ডরাইয়া এই বিষটা কেউ পান করতে চাইছিল না। এর লেগে সবাই গেছেন আমরা দেবাদিদেব মহাদেবের কাছে। আর লেগে দেবাদিদেব নিজে আইয়া এই বিষটা পান করছিল। এই বিষটা পান করার ফলে যখন তার কণ্ঠের মধ্যে এই বিষটা আসলো, তখন পার্বতী তার গলার মধ্যে এখানে হাত রাখছেন যাতে বিষটা পুরা শরীরে না যায়। আর এই বিষটা পান করার পরে মহাদেবের পুরা শরীরে জ্বলাতন আরম্ভ হয়ে গেছিল। আর এই বিষটা পান করার পরে পুরা শরীরে যেহেতু জ্বলাতন আরম্ভ হয়েছিল, এর লাগে যেহেতু দেবভক্ত বা দেবদেবী আছেন সবাই তার মাথার মধ্যে জল ডালা স্টার্ট করছে যাতে এই বিষের জ্বালাটা একটু কমে। আর এই সময়টা আসলো শ্রাবণ মাস, এর লাগে আমরা শ্রাবণ মাসে শিবের মাথায় জল ডালি। আর আমরা যত দুঃখ কষ্ট আমরা জীবনে যেগুলো আছে সব কিছু মহাদেবের চরণে আমরা অর্পণ করি। আর এটা শুধু বিশ্বাস না, এটা একটা ভক্তি। আর মহাদেবী পুরা জগৎটারে বাঁচাইছিল। আর এর কারণে আমরা মহাদেবরে নীলকণ্ঠ হই। তোমরা কে কে এই বিষয়ে জানো কমেন্ট বক্সে জানাই। আর হর হর মহাদেব লিখতে কিন্তু একদম ভুলবাই না।